যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের নির্বাচন ডাকতে দেওয়া হবে। আমি মনে করি জনগণই এখন আর কি আপনার ইসের মধ্যে আছে, কোনো গার্জিয়ান মানে ছাড়া দেশের কোনো প্রশাসন কোনো আর কি। আমি সাধারণ মানুষ, আমার একটা সমস্যা হলে প্রশাসনের কাছে গেলাম, প্রশাসন তো সেরকম রিয়েক্ট নিতে পারতেছে না। আমি মনে করি যে কোনো দলীয় একটা সরকার যদি ক্ষমতায় আসে তাইলে পরে বাংলাদেশের প্রশাসন বলেন সবকিছু আর কি একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। ইলেকশন দিলে অনেক ভালো হইব, কারণ অভিভাবক নাই দেশে, ঠিক আছে, ওর শৃঙ্খলা চলতেছে মাঝে। আমরা রুজি রোজগার কম, সরকার না থাকলে অনেক অসুবিধা হয় দেশে। কারণ দেশে অনেক গ্যাঞ্জাম চলতেছে, অনেক চিন্তায় গাড়ি অনলা তটকা অনেক বেড়ে গেছে দেশে, দিনে দুপুরে চিন্তায়ও। সরকার থাকলে দেশে এই চিন্তায় হইতো না। নির্বাচন অতি সত্বর প্রয়োজন। কারণ হচ্ছে নির্বাচন হইলে একটা সরকারের স্থায়িত্ব আসে, সেই সরকার ভালোভাবে সব কিছু পরিচালনা করতে পারে। যেমন আমাদের রপ্তানি সেক্টরই দেখেন এখন বেহাল অবস্থা। যারা আগে ছিল, যারা আগে রপ্তানি রপ্তানিকে ধ্বংস করেছে, তারাই আজকে রপ্তানিতে অবস্থান করছে এবং তাদের কারণে রপ্তানি এখনো উন্নতি হয় নাই। যদিও ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি প্রচুর পরিমাণে অর্থায়ন করছে কৃষি সেক্টরে, সেই অর্থায়ন আসলে কোনো কাজে আসছে না, কারণ অর্থায়নের প্রকল্পগুলা ওই দুর্নীতিবাজদের হাতেই রয়ে গেছে। আমি বুঝি আমাদের বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট শুরু হয়েছে, আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ জিনিসপত্রের ঊর্ধ্বগতি এবং কি আমাদের চারপাশের চোর চিন্তাই রাহাজানি বিভিন্ন ধরনের অপকর্মগুলো চলে আছে। খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু দেশে রয়ে গেছে। তার দোসররা কিন্তু এখনো বিভিন্নভাবে চোরাগুপ্ত হামলা করতেছে, বিভিন্নভাবে ওরা রাতের বেলায় বিভিন্ন বাসা বাড়িতে হামলা চালাচ্ছে এবং কি ওরা এক এক সময়, কোনো সময় আনসার লীগ, কোনো সময় তারা তাঁতে লীগ, কোনো সময় রিক্সা লীগ, তারা এক এক সময় এক এক ভূমিকা আসতেছে। এদেরকে যদি প্রতিহত করতে হয় বা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমার মতে বাংলাদেশে এখন যত দ্রুত আমাদের যে সংস্কার যেটা আছে সেটা খুব দ্রুত শেষ করে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচনের যে বিষয়টা, এই বিষয়টা বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করি এই সরকার আরো কিছুদিন থাকলে মনে হয় যে অর্থনৈতিক অবস্থা আরেকটু ভালো করে তারপরে এই যে কোনো সরকার আসুক, এটা তাদের জন্য মঙ্গল হবে। আর দুর্নীতির যে বিষয়গুলো হয়েছে এই ভবিষ্যতে যেন না হয়, এই জন্য এই সরকার এমন কিছু একটা করে যাক, দুর্নীতি হোক, যে কাজ এমন কিছু কেউ না করতে পারে। নির্বাচন কিছুদিন দেরি করে দেওক, দেরি করে দিলে ভালো, উনি দেশকে আরো ভালোভাবে সুন্দরভাবে ঠিকঠাক করুক, পরিচালনা করুক, পরে ভালো একটা সরকার আসুক দেশে, যেরকম উনি ভালোভাবে চালাইতে পারে ইনশাল্লাহ।